হ্যালো বন্ধুরা, আজকে এসে গেছি একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে তোমাদের কাছে। তাহলে চলো আগে রেসিপিটা আমি বানিয়ে নিই। এখানে জল ঝরানো মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই হাফ কাপ মতন, দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা, আর 2 চামচ মতন লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 2 চামচ মতন পেঁয়াজ বাটা। এটা হলো গন্ধরাজ লেবুর চোকলাটা ঘষে নিয়েছি। এটা কিন্তু খুব সাবধানে ঘষতে হবে, যেন বেশি ঘষে ফেলবেন না, তাহলে কিন্তু মাংসটা তেতো হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর গন্ধলেবুর রস। আমি হাফ গন্ধলেবুর রস দিয়েছি। এবার মাখিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা আমি ম্যারিনেট হতে দেবো। তারপরে আমি রান্নাটা শুরু করছি। বেশ খানিকটা সাদা তেল দেবেন, সাদা তেলেই রান্নাটা করতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এটা থেকে সুন্দর ফ্লেভার বেরালে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেবো। যখন এর গন্ধটা চলে যাবে দিয়ে দেবো আমি ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটা দিয়ে খুব ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে, একদম সিম করে। প্রচুর জল বেরাবে, সেই জলেই মাংসটা রান্না করতে হবে। আমার একটু জলটা কম তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো বলে আমি আবার একটু জল দিয়েছি। জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন, নাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জলটা শুকিয়ে গেলে আমার রান্না কমপ্লিট। এবার রান্না নামানোর সময় আমি গন্ধরাজ লেবুর পাতা কুচি করে দিয়েছি, আর অবশ্যই গ্যাসটা বন্ধ করে নিয়েছি, নাহলে কিন্তু মাংসটা তেতো হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি হাফ গন্ধরাজ লেবুর রস। ব্যাস, আমার তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন। যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে দিও।